আজকে তো রোজা রাখছিলাম, অনেক ক্ষুধা লেগে গেছে। কেউ দেখবো না, কে খাই আমার লাই। যাক, আজকে একটু ইফতার কিনতে যাবো। রোজা তো রাখছি ইনশাআল্লাহ, একটু ইফতার ব্যবস্থা করি। যাই, সময় তো হয়ে যায়। আর ভাই, আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? ভালো আছি। আপনার না আজকে রোজা রাখছিলেন, ওই, কইছিলেন অনেক ক্ষুধা লাগছে তো আমার। ক্ষুধা লাগে গেছে বেশি। ক্ষুধা লেগে গেছে না, বললো তো। নফল রোজা ঠিক আছে, শাবান মাসের নফল রোজা ঠিক আছে। রোজা ভাঙ গেলাইবেন। হ্যাঁ, ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা তো লেগে সময় তো আর বেশি নাই, একটু পরে তো আমগো ইফতারের সময় যে ইফতার খামু। তো রোজা ভাঙেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইছে? রমজান মাস আসার 1 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। কথাটা আমগুলো লাগে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য নবীজি 1 মাস আগে থেকে রোজা রাখতেন। শাবান মাস আসলে নফল রোজাগুলো রাখতেন। ঠিক আছে? তো আমরাও যে রাখার অভ্যাস করি শাবান মাসের নফল রোজা, আজকে মন চাইছে ভাঙিয়ে এলাম, সমস্যা নাই, ভাঙতে পারবেন নফল রোজা। কিন্তু এই যে সামনে রমজান আসতেছে, আর বেশি দিন নাই। তো আমরা এখন থেকে শাবান মাসের রোজা বেশি বেশি রাখার অভ্যাস করলেই রমজানের রোজা রাখাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে কি ভাঙিয়ে নেবেন নাকি একটু পরে ইফতার? ভাঙার দরকার নাই। আল্লাহ 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 শক্তি দিব, রোজা রাখার শক্তি দিব, ভাঙার দরকার নাই, থাকবে।